আসসালামু আলাইকুম গাইস, চলে আসছি আজকে আমি এমন একটি রিসোর্টে, যে রিসোর্টে আপনারা মাত্র জনপ্রতি 30 টাকা দিয়ে এই রিসোর্টটা ঘুরে দেখতে পারবেন। এই রিসোর্টটার নাম হচ্ছে জঙ্গলবাড়ি রিসোর্ট। আর আমি যে এখন বসে আছি এই দোলনার মধ্যে, এবং আপনাদের সামনে এই যে সুন্দর বড় একটা মাঠ, আপনারা কিন্তু প্রিয়জন বন্ধু বান্ধব নিয়ে এই জায়গার মধ্যে খুব সুন্দর একটা সময় এনজয় করতে পারবেন। তাছাড়াও কিন্তু তাদের এই জায়গাগুলোর মধ্যে সুন্দর কিছু কিছু কটেজ আছে, যেখানে কিন্তু চাইলে আপনারা ডে লং প্যাকেজে এসে থাকতে পারবেন। সো ওভারঅল সবকিছু নিয়ে আজকের এই ভিডিওটা আপনাদের সামনে শেয়ার করব। সো আর বেশি কথা না বলে এখন আমরা কুড়িল থেকে এই রিসোর্ট পর্যন্ত কিভাবে আসলাম সেটাই দেখাই। চলেন, লেটস গো। আচ্ছা, জঙ্গলবাড়ি রিসোর্ট যাওয়ার জন্য বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সর্বপ্রথম আপনাদের চলে আসতে হবে কুড়িল বিশ্ব রোড। সেখান থেকে বিআরটিসি বাসে করে জনপ্রতি 30 টাকার টিকিট কেটে চলে আসতে হবে মাজার গেট। আসতে সময় লাগবে 10 থেকে 15 মিনিটের মতো। মাজার গেট বাস স্ট্যান্ড নামার পরপরই আপনি সেখান থেকে একটি অটো রিজার্ভ করবেন অথবা শেয়ারে ভাড়া করবেন। সেখানে শেয়ারে জনপ্রতি ভাড়া পড়বে 20 টাকা, আর রিজার্ভে আমরা গিয়েছিলাম 2 জন, টোটাল 50 টাকা। আর মাজার গেট থেকে জঙ্গলবাড়ি রিসোর্ট পর্যন্ত যেতে আপনাদের সময় লাগবে 15 থেকে 20 মিনিটের মতো। আর এর কিছুক্ষণের মধ্যেই আমরা চলে আসি জঙ্গলবাড়ির রিসোর্টে, এবং আশেপাশে পুরোটা রাস্তায় একদম জনমানবহীন নীরবতা। তো ভিতরে প্রবেশ করি, সর্বপ্রথম আমরা টিকিট কাটি। মানে এই রিসোর্টে ঢোকার জন্য আপনি টিকিট কেটেও ঢুকতে পারবেন, অথবা যদি আগে বুকিং দিয়ে আসেন, মানে ডে লং প্যাকেজে আসেন, তাহলে আগে থেকে বুকিং দিতে হবে। এবং বুকিং দেওয়ার নিয়ম হচ্ছে আপনাকে বিকাশে আগে 1000 টাকা কনফার্ম করতে হবে, এবং বাকি টাকা আপনি এসে অফিসে দিতে পারবেন। তো ভিতরে প্রবেশ করার পরপরই সর্বপ্রথম দেখি আমরা তাদের একটা পার্কিং স্পেসের মতো জায়গা, যেখানের মধ্যে একটা গাড়ি রাখা ছিল এবং একটা বাইক রাখা ছিল, এবং তার ঠিক সামনেই একটা গাছ লতা পাতা বেষ্টনী দিয়ে একটা জায়গা তারা স্টেবল করেছিল, যেটা কিন্তু কি ছিল জায়গাটা আমি আসলে এটার নাম বলতে পারবো না। আর সেটার পাশে কিন্তু বসার জায়গা ছিল, এবং হচ্ছে নিচ দিয়ে কিছু পানি ছিল, মাছ ছিল। আর তার ঠিক পাশেই ছিল তাদের কটেজগুলো, এবং সেখানে কিন্তু 3 থেকে 4টি কটেজ ছিল, এবং আপনারা কিন্তু চাইলে সেই জায়গার মধ্যে নাইট স্টে এবং হচ্ছে ডে লং প্যাকেজেও কিন্তু রুম নিতে পারবেন। সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে অবশ্যই অফিসিয়ালের সাথে কথা বলতে হবে। আর এইখানে রুমের ভাড়া হচ্ছে, আপনি যদি ডে লং প্যাকেজে আসেন তাহলে কিন্তু 4000 টাকা, আর আপনি যদি রাত্রেবেলা নাইট স্টে করতে চান তাহলে কিন্তু 5000 টাকা। আর অবশ্যই হচ্ছে তাদের সাথে কন্ট্যাক্ট করে তারপরে এখানে আসবেন, কারণ হচ্ছে এখানে কিন্তু ভাড়া আপ ডাউন করে, এবং হচ্ছে প্রতিদিনের ভাড়া প্রতিদিন চেঞ্জও হয়। তো যাই হোক, আমরা হচ্ছে এই পার্টটুকু কমপ্লিট করে আমরা একটু সামনের দিকে যাই। তো সেখানেই আমরা গিয়ে দেখতে পাই তার পাশেই বড় একটি মাঠ, এবং মাঠের এখানে কিন্তু সুন্দর করে কিছু চেয়ার দেওয়া ছিল এবং কিছু দোলনা দেওয়া ছিল। আর এই মাঠটা কিন্তু এই রিসোর্টের পরিবেশটাকে আরো বেশি মনোমুগ্ধকর করেছে। তার জন্য কিন্তু রিসোর্টটাকে আরো বেশি সুন্দর লাগছিল। এবং এই মাঠটা কিন্তু বেশ বড়, মানে এই মাঠের মধ্যে কিন্তু পরিবার পরিজন, বন্ধু বান্ধব, প্রিয়জন নিয়ে কিন্তু এই মাঠের মধ্যে ঘুরতে পারবেন। এই মাঠ থেকে কিছু দূর সামনে গেলে আপনি কিন্তু একটা পানির ঢিপির মতো দেখতে পারবেন। বাট এই জিনিসটা আসলে কি আমি এটা ধরতে পারি নাই, কারণ হচ্ছে এই জিনিসটা এই জায়গার মধ্যে কেনই দিল, বা এই জায়গার এইটার কাজ কি, সেটা আসলে আমার বোধগম্য হয় নাই। তো যাই হোক, এটার পরপরই আমরা আরেকটু সামনে গিয়ে দেখতে পাই তাদের আরো কিছু বাঁশ লতা পাতা গাছ দিয়ে কিন্তু আরো কিছু বেষ্টনী করে রেখেছেন, এবং তার পাশাপাশি কিন্তু আমরা সামনে গিয়ে একটি ইমু পাখি দেখি। মানে এই রিসোর্টের মধ্যে কিন্তু তারা একটি মিনি চিড়িয়াখানার একটা মাত্র প্রাণী রাখার চেষ্টা করেছে। তো যাই হোক, এটা নিঃসন্দেহে ভালো উদ্যোগ। তো একটা মাত্র ইমু পাখি ছিল, তো আমার মনে হচ্ছিল যদি আরেকটা ইমু পাখি থাকে বা আরেকটা ইমু পাখি রাখা যেত তাহলে মনে হয় বিষয়টা আরো বেশি সুন্দর হতো এবং ভালো লাগতো। তো এই ইমু পাখির পাশেই কিন্তু সিঁড়ি দিয়ে উপরে উঠলেই হচ্ছে এই জায়গাটা সুইমিং পুলের, মানে এই জায়গা দিয়ে আপনি উপরে উঠলেই কিন্তু সুইমিং পুলের ভিউটা পাবেন। এই হচ্ছে মেনলি তাদের সুইমিং পুল। তো এই সুইমিং পুল কিন্তু আপনারা চাইলে ডে লংয়ে এসে এনজয় করতে পারবেন, এবং হচ্ছে এই সুইমিং পুলের পানি কিন্তু রেগুলারই পরিষ্কার করা হয়, এবং এখন যেমন দেখতে পাচ্ছেন যে সুইমিং পুলের পানি পরিষ্কার করা হচ্ছে। আর এই সুইমিং পুলের থেকে সামনেই কিন্তু হচ্ছে এই যে পার্টির জন্য গানের ব্যবস্থা কিন্তু এখানে আছে। এখানে কিন্তু গান বাজার সাথে সাথে কিন্তু আপনারা সুইমিং পুলে এনজয় করতে পারবেন। তাছাড়া কিন্তু এই জায়গায় দেখতেছেন যে
ড্রেস চেঞ্জের জন্য ওয়াশরুম এবং মেল এবং ফিমেলের জন্য কিন্তু আলাদা আলাদা ব্যবস্থা রয়েছে এই জায়গার মধ্যে। এবং এই জায়গার মধ্যে কিন্তু খুব সুন্দর করে হচ্ছে তারা ব্যবস্থা করে দিয়েছে যাতে তাদের কোনো সমস্যা না হয়। এই হচ্ছে পুরো সুইমিং পুলের ভিউটা, মানে পুরাটাই কিন্তু বেশ বড় এবং তারা কিন্তু রেগুলারই এটা পরিষ্কার করে। এবং এই জায়গাটা কিন্তু মোটামুটি মানে ভালোই গভীর এবং আপনার ফ্রেন্ডরা সবাই মিলে আসলে কিন্তু এই জায়গাটা বেশ ভালো মতো উপভোগ করতে পারবেন। আর এই পুরো জায়গাটাই কিন্তু মানে একদম পার্সোনাল স্পেসের মতো, মানে এইখান থেকে কিন্তু বাহিরের লোকজন আপনারা যদি বুকিং করেন তাহলে কিন্তু আসার সুযোগ নেই। আর এই পাশের এই জায়গাটা হচ্ছে মূলত যদি কোনো কিছুর জন্য রেন্ট করেন বা কোনো কিছুর জন্য ভাড়া নেন তাহলে কিন্তু এই জায়গাটা আপনি আপনাদের মতো করে ইউজ করতে পারবেন। যদিও এই জায়গাটার মধ্যে কিছু গাছপালা দেওয়ার ছিল আর এই পাশের মধ্যে কিছু ঘরের মতো করে দেওয়া ছিল এবং এখানে কিন্তু রেস্টুরেন্ট থেকে খাবার এনে খাওয়ার জন্যই মূলত এইগুলা বানিয়েছিল, যেটা কিন্তু এই রিসোর্টটাকে আরো বেশি সুন্দর লাগছিল। পাশেই হচ্ছে উপরে সিঁড়ি দিয়ে ওঠার জন্য মানে ছাদে ওঠার ব্যবস্থা রয়েছে। আমরা এরপরে ছাদে উঠি। উপর থেকে কিন্তু এই সুইমিং পুলটার ভিউ সম্পূর্ণ দেখা যাচ্ছে এবং এইটা হচ্ছে পুরোটা একটা ছাদ। মানে এই ছাদের মধ্যেও কিন্তু সুন্দর করে কিছু ফটো বুথ দিয়ে রেখেছে যাতে কিন্তু সুন্দর সুন্দর কিছু ছবি তোলা যায়। তার পাশাপাশি এখানে কিছু চেয়ারের ব্যবস্থাও করা আছে। আমার কাছে পার্সোনালি এই লাভ আকারের শেপ মানে ফটো বুথটা আমার কাছে ভালো লেগেছে। আপনারা কিন্তু প্রিয়জন নিয়ে এসে এই জায়গার মধ্যে খুব সুন্দর কিছু ছবি তুলে মুহূর্তটাকে স্মৃতিময় করে রাখতে পারবেন। আর এইটা হচ্ছে তাদের মানে ক্যান্টিন আর বলতে পারেন এটাই হচ্ছে তাদের দোকান। মানে এখান থেকে যদি আপনারা কোনো খাবার খেতে চান বা আপনারা যদি কোনো কিছু অর্ডার করতে চান এখান থেকে নিতে পারবেন। আদারওয়াইজ যদি আপনারা কোনো প্যাকেজে আসেন বা ওদেরকে বলে দেন আগে থেকে কি খাবেন তাহলে কিন্তু সে অনুযায়ী তারা আপনাদেরকে সার্ভ করবে, রেডি করে রাখবে। এবং এখানে আমি দেখলাম যে তাদের খাবার তুলনামূলকভাবে একটু প্রাইস হাই। আমি একটা কফি নিয়েছিলাম, মানে এই ছোট একটা কফির দাম ছিল মাত্র 40 টাকা। এখন আপনাদের তাদের এই রিসোর্টের রেন্ট সম্পর্কে একটু ধারণা দেই। তো তাদের এই রিসোর্টটার রেন্ট নিতে হলে পুরো রিসোর্টটা একদিনের জন্য ভাড়া পড়বে 60,000 টাকা। আপনারা যদি চান আপনারা আপনাদের মতো করে কাস্টমাইজ করে রান্না করতে পারবেন এবং আপনারা যদি চান তারা রান্না করে দিবে সেটাও কিন্তু পসিবল। তো এই ডিসক্রিপশন বক্সে অথবা আমার স্ক্রিনের মধ্যে কিন্তু দেখতেছেন নাম্বার দেওয়া আছে, আপনারা অবশ্যই তাদের সাথে যোগাযোগ করে আরও অনেক কিছু ক্লিয়ার হয়ে নেবেন। আর রান্না করার জন্য কিন্তু তাদের এবং আপনাদের নিজস্ব জায়গা দেওয়া হবে। তো গাইস এই ছিল আজকের এই ভিডিও। আমি চেষ্টা করেছি পুরোটা রিসোর্ট আপনাদেরকে ঘুরে দেখার জন্য। আর রিসোর্টটা বেশ মোটামুটি বড়ই আছে এবং এই রিসোর্টের সবচেয়ে ভালো লেগেছে আমার সুইমিং পুলের জায়গাটা এবং তার পাশাপাশি এই সুন্দর বড় মাঠটা যেখানে কিন্তু আপনারা প্রিয়জনদেরকে নিয়ে এবং আপনাদের বন্ধু বান্ধব নিয়ে খুব সুন্দর একটা সময় উপভোগ করতে পারবেন। আর তাছাড়া কিন্তু তাদের এই রিসোর্টের পরিবেশটাও কিন্তু আমার কাছে খুব বেশি ভালো লেগেছে। সো আপনারা অবশ্যই রিসোর্টের মধ্যে আসবেন। আর আজকে রিসোর্ট থেকে বিদায় নিচ্ছি, আর নেক্সট ব্লগে আপনাদের সাথে আবার দেখা হবে। সো ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।